স্থান সোনারপুর, সাল 2018। শীতকাল। শুভ, দীপ্ত এবং অনুপ তিন বন্ধু সোনারপুরে এক পুরনো বাড়িতে পিজি হিসেবে ভাড়া থাকত। ওদের কলেজের পাশেই ছিল বাড়িটা, ভাড়া কম আর কলেজের যাতায়াতের সুবিধা বলেই থাকা শুরু করেছিল। বাড়িটা ছিল দুতলা। এক সময় জমিদারের বাস ছিল, এখন শুধু নিচতলায় মানুষ থাকে, দোতলা ফাঁকা। ওরা তিনজনের মধ্যে দীপ্ত আর শুভ এক ঘরে, অনুপ একটা ঘরে। শীতকাল ছিল তখন, রাত্রে 9টা। তিনজনই তখন চায়ের কাপ হাতে বসেছে টিভির সামনে। হঠাৎ করে অনুপ বলল, দোতলা থেকে যেন আওয়াজ এলো না। সবাই থেমে গেল। পরক্ষণে আবার টিভি চালু। ভাবলো কোনো বিড়াল হয়তো, অনেকদিন পড়ে থাকা ফাঁকা বাড়ি, বিড়াল টেরাল হবে হয়তো। টিভি দেখার পর সবাই রাতে খাবার খেয়ে যে যার মতন ঘুমোতে চলে গেল। ঠিক রাত তখন 2টো। অনুপের ঘরে একটা শব্দ তাকে জাগিয়ে তোলে। একটা কাঠের চেয়ারে ঘষাঘষি শব্দ। সে চোখ খুলে দেখল তার সামনে রাখা চেয়ারটা নিজে থেকে যেন ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। সে থতমত খেয়ে উঠে পড়ে। আলো জ্বালালো, কিন্তু তখন আর কিছুই নেই, চেয়ারটা জায়গাতেই। পরের দিন সকালে শুভ আর দীপ্তকে বলে, ওরা বলে হ্যালুসিনেশন হবে হয়তো, সারাদিন যা জার্নি গেল। ওই দিনটা ওদের সারাদিন ভালো কাটলো, কিন্তু সেই রাতে দীপ্ত যা দেখে সে কোনোদিন ভুলতে পারবে না। কি দেখলো জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দীপ্ত দেখে তার দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, শুধু ফ্যাকাশে সাদা শাড়ি ছায়া। সে চিৎকার করে উঠে পড়লে শুভকেও ডেকে তুলে দেয়, কিন্তু শুভ কিছুই দেখতে পায় না। তারা দুজনেই ভয় পেয়ে ঘুমোতে পারে না ওই রাতটা। যেন দোতলায় কারোর পায়ের আওয়াজ করছে, আবার চিৎকার করছে, কেউ কাঁদছে। তৃতীয় দিনে তারা বাড়িওয়ালার কাছে গিয়ে সব জানায় এসব কথা। বাড়িওয়ালা ওদের জানায়, তোমরা কি দোতলা থেকে কোনো জিনিস এনেছো? তখন অনুপ বলে, হ্যাঁ, আমি একটা চেয়ার এনেছিলাম। তখন বাড়িওয়ালা যে কথা বলে তারা শুনে আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চায় না। কি বলে বাড়িওয়ালা বলে, ওই বাড়িতে একসময় এক দিদিমা থাকত। উনি একাই থাকতেন, কারণ ওনার ছেলের বউ ওনাকে রেখে শহরে চলে যায়। ওনাকে দেখার জন্য একটা লোক ছিল, সে শুধু খাবার দাবার করে চলে যায়। কিন্তু একদিন চেয়ার থেকে পড়ে গিয়ে সে মারা যায়। কিন্তু তারপর থেকেই ওই চেয়ার থেকে তার আত্মা যায় না, আর চেয়ারটা সবসময় নড়াচড়া করে। আর কেউ যদি বাড়ির নিয়ম ভাঙে তখন তাদের আর রক্ষে নেই, কারণ অনুপই সেদিন পুরনো কাঠের চেয়ারটা নিয়ে এসেছিল দোতলার পরিত্যক্ত ঘর থেকে, ওর পড়ার টেবিলের পাশে রাখার জন্য। ওই রাতে ওরা তিনজন মিলে চেয়ারটা দোতলায় রেখে আসে, কিন্তু আসার সময় তারা যা দেখে সেটা দেখার পর তো এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চায় না। দেখে যে চেয়ারটা কারোর ছোঁয়া ছাড়াই নিজে থেকেই হঠাৎ সামনের দিকে একটু এগিয়ে গেল। তারা আর এক রাতও সেখানে থাকেনি, চলে যায় এখান থেকে। তারা চলে গেছে, চেয়ারটা আবার একা দাঁড়িয়ে আছে দোতলা সে ঘরে। কেউ আর সাহস করে ছুঁতে চায় না। তবু মাঝরাতে হালকা বাতাসের ছোঁয়ায় চেয়ার কাঁপে, কারণ কেউ হয়তো এখনও সেখানে আছে, চেয়ারটার ঠিক পিছনে, একদম নিঃশব্দে দাঁড়িয়ে।